फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल पैक एंड गो ट्रैवल एंड फूड ब्लॉग। तो आजकेर आमादेर रेसिपि हलो एकटू अन्यरकम स्टाइलेर बेगुन भर्ता। तो चलुन रान्नाटा स्टार्ट करे दिई। बंधुरा आमी आजके एकटू अन्यरकम स्टाइलेर बेगुन भर्ताटा देखाबो। तो देखुन आमार काछे एरकम बड़ो बेगुन आछे। एटाके आमी कि करेछि, मुखटा केटे निये एरकम दु भागे भाग करे नियेछि। दुटो बेगुनी आमी एरकम भावे केटे नियेछि। और एर संगे आमी एकटा बड़ो टमेटो एकसंगे आमी पोड़ाबो, तारपर आमी भर्ता कराटा देखाबो। तो चलुन आमी आगे पुड़िये निई। तार जोन्नो आगे कि करते होबे, आमादेर एकटु तेल निये एटार भेतरे दिये दिते होबे एइभाবে। अच्छा, एर गाয়েও একটু আমি লাগিয়ে নেব। এবার একটুখানি সারার গায়ে লাগিয়ে নিচ্ছি। আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এবার রুটি ছাকার এরকম একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে আমি বেগুনগুলোকে ঠিক এইভাবে বসিয়ে দেব। টমেটোটা পরে পুরাবো, বেগুনটা আমি বসিয়ে দিলাম। এবার আমি এটাকে একটুখানি ঘুরিয়ে দিই। দেখুন এই পাশটা হয়ে গেছে, পুড়ে গেছে কিরকম দেখুন। এটাকেও একটু ঘুরিয়ে দেব। সব পাশগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। বন্ধুরা এবার আমি টমেটোটাও এই পাশে দিয়ে দিলাম পোড়ার জন্য। এই একটা এখনো একটু হতে বাকি আছে, তার পাশে এই টমেটোটা। দেখুন হয়ে গেছে বেগুনটা। এবার আমি টমেটোটাকে একটু ভালো করে এদিক ওদিক করে পুড়িয়ে নেব। দেখুন টমেটোর স্কিনগুলো উঠে আসছে। বন্ধুরা টমেটোটাও আমার হয়ে গেছে, এটাও নামিয়ে নিলাম। বন্ধুরা আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দেব। টু টেবিল স্পুন মতো আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি। বেগুন ভর্তায় পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। তো এটা আমি এখন দিয়ে দেবো। তার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। এই কাঁচা লঙ্কাটাও আমি এবার দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার বেগুন ভর্তাটা একটু বেশি হবে, তাই জন্য আমি 1 চামচ মতো নুন দিলাম। বন্ধুরা আমি বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে বেগুন আর টমেটো পোড়াটা একসঙ্গে মেখে নিয়েছি এরকম ভাবে। এবার এটা দিয়ে দেব। অনেকে বেগুন পোড়া এরকম কাঁচা অবস্থাতেই খায়, জাস্ট মেখে নিয়ে। তো আমার এইটা খুব ভালো লাগে। এই রেসিপিটা আপনারা একবার করে খেয়ে দেখবেন। রুটির সঙ্গেও যেরকম যায়, ভাতের সঙ্গেও সেরকম ভালো লাগে। এবার বন্ধুরা আমি ধনেপাতা কেটে রেখেছি, এটাকে দিয়ে দেব। শীতকালে এই ধনেপাতা দিয়ে বেগুন ভর্তাটা ভীষণ ভালো লাগে। অনেকে বেগুন ভর্তার মধ্যে আদা দেয়, আবার অনেকে রসুনও দেয়, কিন্তু পার্সোনালি আমার আদা রসুন দিয়ে ভালো লাগে না, তাই আমি দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। বন্ধুরা আপনারা নামানোর আগে একটুখানি লেবুর রস দিয়ে দেবেন। বন্ধুরা আমার বেগুন ভর্তা কমপ্লিট। এবার আমি ডিশে নামিয়ে নেব। বন্ধুরা আমি এটার মধ্যে একটুখানি সর্ষের তেল ফেলে দিচ্ছি। এই রেডি আমার বেগুন ভর্তা।
বন্ধুরা, আপনারা বেগুন পোড়া তো অনেকেই খেয়েছেন, এই বেগুন ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আমাকে জানাবেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।